সাহাবায়ে কেরামেরা ইন্ডিকেট করলেন, আঙ্গুলের ইশারা দিয়ে দেখা যায় হুজুর এই মানুষটা অত্যন্ত ভালো মানুষ ছিল। হুজুর এই মানুষটার মধ্যে একটা স্পেশাল গুণ ছিল, তার ব্যবহারটা ছিল অত্যন্ত ভালো। কথা কিছু বুঝতে পারছেন? এই মানুষটার ব্যাপারটা ছিল অত্যন্ত ভালো মানুষ। তিনজনই নামাজি, তিনজনই রোজাদার, তিনজনই দিনদার, তিনজন ভালো মানুষ। কিন্তু এর ভিতরে একটা লাশের দিকে আল্লাহ নবীকে দেখালেন হুজুর। সাহাবায়ে কিরামের আগুনের ইশারা দিলেন, ইন্ডিকেট করে বললেন হুজুর এই মানুষটার অত্যন্ত ব্যবহার ভালো ছিল, ব্যবহারটা এত মিষ্টি ছিল, এত মার্জিত ভাষায় কথা বলতো, এত আস্তে আস্তে কথা বলতো হুজুর মানুষের অন্তরখানা গলে যেত। ও আল্লাহ নবী এই মানুষটা চলে যাবার কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। এই মানুষটা চলে যাওয়ার কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। আমাদের ক্ষতি আপসের মধ্যে যখন কোনো ঝগড়া লেগে যেত, এই মানুষটা মুখ করে কাছে গিয়ে তো সুন্দর করে বোঝাতে দুই পক্ষের কাছে গিয়ে এত মিষ্টি মিষ্টি করে বোঝাতে, এত মার্জিত ভাষায় কথা বলতে, ঝগড়া লাগিয়ে দেওয়া তো দূরের কথা, বরং ঝগড়া তিনি থামিয়ে দিতে মানুষের মন গুলো নরম হয়ে যেত তার কথা শুনে। ও আল্লাহ নবী এই মানুষটা চলে যাওয়ার কারণে আমাদের অত্যন্ত ক্ষতি হয়ে গেল, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। একটা মানুষের প্রশংসা সাহাবায়ে কেরামেরা যখন বারবার করেছিলেন, আল্লাহ নবী সেই সময় বলেন সাহাবীরা তোমরা যে মানুষটার দিকে আঙুলে ইশারা দিয়ে বারবার প্রশংসা করছো, আমার আল্লাহ পাক তোমাদের সার্টিফিকেটকে কবুল করবে, কারণ ঈমানদারের সার্টিফিকেট আমার আল্লাহ কবুল করে, ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। কিন্তু আপনি নামাজ পড়ছেন, দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, এখনো পর্যন্ত আপনার ব্যবহারটা নবিয়ানা হয় না। আপনার ভাবনা চিন্তাটা নবিয়ানা নকশা, আপনার কথাবার্তার ধরনটা নবিয়ানা নয়। কি আমল করলেন আপনি? আমল তো করা এই কারণে মানুষকে পাল্টে দেবে, মানুষকে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করার জন্যই আমল। একটা গায়ের গরু আপনার কাছে এলে মুগ্ধ হয়ে যাবে, একটা অমুসলিম আপনার কাছে এলে মুগ্ধ হয়ে যাবে, ও এটাই তো ইসলাম ধর্ম, এইটাই তো মুসলমান। দেখো ইসলাম ধর্মের একটা মানুষের কাছে গেলাম, ওহ কি ব্যবহার, কথাবার্তা তার মিষ্টি, এটাই তো। বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা, খুব চাপ, খুব চাপ। আমরা কি মনে করি বলেন দেখি? আমরা মনে করি যা খুশি তাই করলে কোনো সমস্যা নেই, খালি মুখে দাঁড়িয়ে রেখেছি আর নামাজটা পড়ছি, টুপিটা পড়ছি মানে জান্নাত, মরলি জান্নাত। কে বলেছে? সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ ব্যক্তি জাহান্নামে যাবে, একটা শ্রেণীর আলিম জাহান্নামে যাবে।